জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে উদ্বোধনের পর ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রত্যেকটি জিনিসের সাথে ঘটনার যোগসূত্র ব্যাখ্যা করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান সহ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ রয়েছেন আরও শীর্ষ নেতৃবৃন্দ। আমরা পর্দায় সেই চিত্র দেখছি। তারা ঘুরে ঘুরে দেখছেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের বিভিন্ন কামরা, যেটি সাবেক গণভবন। এবং আজকের এই দিনে 2 বছর আগে 5ই আগস্ট, যাকে 36 জুলাই বলা হয় আন্দোলনের সেই স্পিরিট থেকে, সেই দিনটিতে মূলত গণভবনের উদ্দেশ্যে সারা দেশ থেকে মার্চ করেছিল বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা। এবং পরবর্তীতে সেই গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে উদ্বোধন করা হয় আজকে, এবং তার বেশ কিছু কার্যক্রম আগে থেকেই চলছিল। কিছুক্ষণ পরেই হয়তো উদ্বোধন মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ যারা সেখানে উপস্থিত রয়েছেন তারা কথা বলবেন। এই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের পর এই আনুষ্ঠানিকতা শেষে সাধারণ মানুষের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হবে রাজধানীর শেরেবাংলা নগরে। সর্বসাধারণের জন্য আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করে দেওয়া হবে। আজকে দিনে উদ্বোধন আনুষ্ঠানিকতা চলছে এবং এই মুহূর্তে জাদুঘরে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের শীর্ষ মন্ত্রীরা, নেতারা এবং একই সাথে বিশিষ্টজনরা, বিশিষ্ট নাগরিকরাও সেখানে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও। সকাল 9টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে উদ্বোধন করেন এবং এই জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন সম্পন্ন করেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়াও ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। আজ জাদুঘরটি আজকের দিনে বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র, স্মারক ইত্যাদি পরিদর্শন করছেন। জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রাপ্তবয়স্কদের জন্য একটু জানিয়ে রাখি যে টিকিটের মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য অর্ধেক 25 টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল থেকেই সাধারণ দর্শনার্থীরা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিদর্শন করতে পারবেন। আজকে উদ্বোধন কার্যক্রমের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রীয় বিশিষ্ট নাগরিকরা, সরকারের মন্ত্রী উপদেষ্টা সহ শীর্ষ নেতৃবৃন্দ তারাও উপস্থিত রয়েছেন সেখানে এবং ঘুরে ঘুরে দেখছেন সেই সাবেক গণভবন, যা বর্তমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তার প্রতিটি ইটের পরতে লেগে আছে মানুষের সংগ্রামের কথা। দীর্ঘ 17 বছরের যেই নিপীড়ন বর্তমান সরকারি দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর করা হয়েছে, পরবর্তীতে জুলাইয়ের যেই বিস্ফোরণ, গণ অভ্যুত্থান, এর বিভিন্ন সময়ের যেই নিপীড়নের বিভিন্ন চিহ্ন, স্মৃতি, সেগুলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জায়গা পেয়েছে। এবং 36 জুলাই বা 5ই আগস্ট, আজকের এই দিনে 2024 সালে ছাত্র জনতা মার্চ করেছিল সাবেক গণভবনের উদ্দেশ্যে এবং সেখানে সাবেক সেই সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যান্যরা যখন পালিয়ে যান, এরপর সেই জায়গাটি দখলে নেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং সেখানে আমরা নানান রকম দৃশ্য দেখেছি। কেউ সেজদায় লুটিয়ে পড়েছিলেন, কেউ সেখানে বেশ কিছু ক্ষোভ থেকে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিলেন, এরকম ঘটনাও আমরা দেখেছি। কিন্তু পরবর্তীতে সবকিছুই সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় সেই উদ্যোগটি নেওয়া হয় এবং সেই উদ্যোগের পূর্ণতা পায় আজকের এই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করলেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
এবং জাদুঘরটি আগামীকাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, যেখানে জানিয়ে রাখি আবারও টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা। অনলাইনে এই টিকিট সংগ্রহ করা যাবে। রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন শেষে সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলবেন। আজকের এই দিনে জুলাই শহীদ, আহত এবং সকল বীরদের আত্মত্যাগ, দীর্ঘ লড়াইয়ে সংগ্রামে যে সকল নেতাকর্মীরা আত্মহুতি দিয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, তাদের কথাও স্মরণ করবেন এবং সর্বোপরি দেশের জনগণের উদ্দেশ্যে তিনি কথা বলবেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি সেই মঞ্চে যাবেন এবং সেই মঞ্চ থেকে তিনি কথা বলবেন, সেটিও আমরা সরাসরি সম্প্রচার করব।